বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল কাছে দূরে যে যেখানে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি বাংলাদেশ থেকে বলছি। আজকে প্রতিদিনের মতন আছে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। এখানে সকালকার নাস্তার জন্য রুটি বানানো হচ্ছে, রুটি আর হালুয়া। কারণ আমাদের বাসায় রুটি আর হালুয়াটাই বেশি পছন্দ করি সবাই, সেজন্য। আর এই যে হালুয়াটা বানানো হবে ঘি দিয়ে। তারপরে তো রুটি বানানো হয়ে গিয়েছে, আবদুল্লাহকে নাস্তা করানোর জন্য নিয়ে আসলাম। দেখি কতটুকু খাওয়াতে পারি। আর আমরাও খেয়ে নিয়েছি এই ফাঁকে, কারণ আজকে অনেক কাজ আছে, সেই জন্য ঝটপট করে রান্নাটা সেরে নিচ্ছে আর খাওয়া দাওয়াগুলো আমরা সেরে নিচ্ছি। দেখা যায় শহরের বাড়িঘর চতুর্পাশে ধুলা, এত মনে করেন বিল্ডিংয়ে কাজ টাজ করে সব যেন মনে হয় যেন ঘরেই চলে আসে সব কিছু। সেজন্য এত ধুলা পড়ে আর কি, মনে করেন মাসে চাইলে 3 থেকে 4 বারও পরিষ্কার করতে হয়, কিন্তু এত তো সম্ভব হয় না বাচ্চা কাচ্চা নিয়ে আর কি। মনে করেন যে এগুলো পরিষ্কার করা খুবই কঠিন হয়ে যায়। তারপর যাই হোক, সকাল সকাল আমার ভাবি পরিষ্কার করার জন্য নাস্তা টাস্তা বানিয়ে খাওয়া দাওয়া শেষ করে তারপরে যেখানে ফ্যান পরিষ্কার করার জন্য চলে এসেছে। এই যে দেখেন একটা মোজার সাহায্যে ফ্যানগুলো পরিষ্কার করে নিচ্ছে। হাতে গ্লাভসের মতো মোজা পরে নিলে হয় কি সুবিধা হয়, একটু ইজি হয় আর তাড়াতাড়িও হয়। যেহেতু ছোট বেবি আছে সাথে, সেজন্য তাড়াতাড়ি করার চেষ্টা করে। এই তো দেখেন পরিষ্কার হয়ে গেছে। আর যে এখানে গ্রিলগুলো পরিষ্কার করা হচ্ছে। ওই দিনও কালকের ভিডিওতে দেখিয়েছিলাম এক রুমে একটা পরিষ্কার করেছে আর একটা বাকি ছিল। কারণ প্রতিদিন বাচ্চা নিয়ে রান্না বান্না সব কিছু সামলে একসাথে এগুলো করা সম্ভব হয় না, সেজন্য আজকে আবার আরেক রুমেরটা করছে। এই তো দেখেন মোজা দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করা হয় একেবারে ইজিলি। আর আমি আমার ভাবির সাথে একটু পরিষ্কার করে দেওয়ার জন্য চেষ্টা করছিলাম। দেখেন কি বলে এটা, রং করা যে ব্রুশগুলো থাকে না, ওইটা দিয়ে যদি পরিষ্কার করা যায় অনেক ইজি হয়ে যায়। তো সেটাই এখন আমি আমার ভাবিকে দেখাচ্ছিলাম যে রং করার ব্রুশ দিয়ে করলে সবচেয়ে বেশি ইজি হয়। কিন্তু এত নোংরা হয়ে করে রাখছিল ওনারা আর কি, আমাদের পরিষ্কার করা খুবই কঠিন। কয়েক মাস হয়ে গিয়েছে এ বাসায় এসেছে, তারপরে তেমন পরিষ্কার করছে, কিন্তু পরিষ্কার তেমন হচ্ছে না, ভিতর থেকে বেরই হয়। কি আছে, কোন খনি আছে এটার ভিতরে কে জানে। দেখেন বের হয়ে আসছে কত ধুলাবালি, কত ময়লা। ওনারা জানলাগুলি বন্দি ঘর আর কি, একটা ভাবসা গন্ধ হয়ে যায়, সেজন্য ওনারা জানলাগুলি খুলে রেখেছিল হয়তো বা এই কারণে বাইরে থেকে ধুলাগুলি এসে জমে আছে। এখন বের হচ্ছে, ধীরে ধীরে বের হচ্ছে ভিতর থেকে। দেখেন একবারে পরিষ্কার করে বের করেছি, কিন্তু কিছুদিন পরে আবার কোথা থেকে যে চলে আসবে সেটা আবার বোঝাবো অনেক কঠিন। তারপর আমি যতটুকু পারছিলাম ততটুকু করে দিচ্ছিলাম ভাবিকে। আর এই যেখান থেকে বিছনা চাদর ওঠানোর আগে সব কাজগুলো সেরে নিয়েছে, ফ্যান পরিষ্কার করা, তারপর জানলা পরিষ্কার করা। তারপরে আমি সুন্দর করে চাদরটা উঠিয়ে জাজিমটা ঝেড়ে এই চাদরটা বিছিয়ে নিয়েছিলাম। তারপরে তো এখন এই যে দেখেন কি সুন্দর লাগতেছে পরিষ্কার করার পরে, ফ্রেশ, একেবারে ফ্রেশ, মনে হচ্ছে যেন আলগা আলগা সব কিছু। আর এখানে এই দিক থেকে তো ভাবে আবার রান্নাও বসায় দিয়েছে, মা ভাত ডাল রান্না বসায় দিয়েছে। আর এখানে আমি চলে আসলাম তরকারি রান্না করার জন্য, কারণ ভাবি তো কাজ করতেছিল, সেজন্য ভাবলাম যে ভাবি যদি কাজ করতেছে আমি এখান থেকে রান্নাটা বসায় দিই। এখানে রান্না করবো আদা রসুন, তেলের মধ্যে পেঁয়াজ ভেজে আদা রসুন ভেজে তারপরে সামনে পানি দিয়ে হলুদ কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ভালো করে কষাই নিব। সামান্য লবণ তো পরিমাণ মতো দেওয়াই হয়েছে। এখন মাছগুলো দিয়ে কষিয়ে একটু তুলে রেখে, এটা হচ্ছে ইলিশ, ঝাটকা ইলিশ মাছ আছে না, সেই মাছটা রান্না করবো ধুন্দুল দিয়ে। আমার খুবই প্রিয় খাবার এটা। এই তো তরকারিটার মধ্যে আমি মাছও দিয়ে দিয়েছি, প্রায় হয়ে গিয়েছে। আমাদের একদম অল্প মশলা দিয়ে রান্না করেছি, যাতে এত গরমে আমাদের কোনো সমস্যা না হয়। আর এখানে এক সাইড থেকে আর 2টা চুলা থাকে, একটা চুলার মধ্যে পাট শাক রান্না করে নিয়েছি।
তিতা ছিল পাট শাকটা, তারপর খুবই টেস্ট হয়েছে, খুব ভালো লেগেছিলো আমার কাছেও। আর প্রতিদিনের মতোই আপনাদের সাথে ভিডিও শেয়ার করি, সারাদিন যা করি তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর একটা লাইক দিয়ে কন্টিনিউ করে নেবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর তো এখন চলে আসলাম, কিছুক্ষণ পরে রেস্ট নিয়ে তারপর গিয়েছিলাম মার্কেটে। চেয়েছিলাম মার্কেটের অবস্থা কেমন আপনাদের সাথে শেয়ার করব। মার্কেটের অবস্থা তো এখনও ঈদের মতো জমজমাট, পরিস্থিতি খুবই ভয়ানক অবস্থা। মনেই হয় না যে এখন গড় সিজন, কোনো ঈদ নেই, মনে হচ্ছে যে ঈদের মতনই মানুষ, এত মানুষ মার্কেটে। যাই হোক, তারপরে আমি একটু লেস নিয়ে আসলাম, কারণ আমার জামাটার মধ্যে এক হাতে লেস ছিল আর এক হাতে লেস ছিল না, এত দাম দিয়ে জামাটা নিয়ে আসলাম। তারপরে এই ঘটনা, আবার যাব চেঞ্জ করতে, আর গেলাম না। তো ভাবলাম একটু লেস দিয়ে দিই, ভালো লাগবে। তো এই তো লেসটা নিয়ে আসলাম। অবশ্যই জানাবেন লেসটা কেমন হয়েছে। এই তো লেসটা ছিল পুঁতির, আঠা জাতীয়, এরকম যেন পছন্দ হচ্ছিল না। তারপর বেশিরভাগ এটা নিয়ে আসলাম, আবদুল্লাহকে নিয়ে গিয়েছিলাম। ও ছোটো মানুষের কাছে হয়তো খারাপ লাগতেছিল, সেই কথা ভেবেই চলে আসলাম। আর এসে একটু নাস্তা করে নিলাম, বাগরখানি টোস্ট আর হলো দুধ চা। আমি অবশ্য দুধ চা খাই না, আমার ছেলে খাবে, সেজন্য ওর জন্য নিয়ে নিলাম। দেখি একটু বিস্কুট দিয়ে খাওয়ানো যায় কি না। আর বাংলাদেশে তো প্রচুর গরম, অবশ্যই আপনারা জানেন, কম বেশি সবাই জানেন। এত গরম পড়ে গিয়েছে, কোথাও বের হওয়া অসম্ভব। আমার তো কোথাও বেরই হতে ইচ্ছে করে না গরমের কারণে, খুবই খারাপ লাগে, মনে হয় যে দমটা আটকে যাবে, এরকম অবস্থা। আমার কাছে খুবই খারাপ লাগে। আর এত গরম, কিন্তু বাইরে কিন্তু যথেষ্ট পরিমাণে ঠান্ডা আর অনেক বাতাস, বাসার চাইতে বাইরে ভালো, বের হলেই আর কি বোঝা যায়। তারপর তো চলে আসলাম, এই যে দেখেন এখন অনেক রাত হয়ে গেছে, আমি ভুলে গিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার ঈদের জামাটার সাথে এই যে আমি হেজাব নিয়ে আসছি, অবশ্যই জানাবেন কেমন হলো। এই যে হেজাবটা প্রায় দেখেন মিলেছিল, অনেকটাই মিলে গিয়েছে। হেজাবটাও ভালো ছিল, ভারী কোয়ালিটিও খুব ভালো। এখন ওরা তো বলে বিক্রি করে যে ভালো, উন্নত মানের, বাইরে থেকে আসছে। যাই হোক, 400 টাকা নিয়েছে এই হিজাবটা। তারপরে যে জামার যে কাজগুলির সাথে হালকা হালকা বলতে কি পাতিলগুলোর সাথে পুরাই মিলে গিয়েছিল। তো দেখলাম যে ভালোই মোটামুটি মিলে গিয়েছে, খারাপ না। অনেক কষ্ট করে খুঁজে খুঁজে নিয়ে আসছি, আর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে মিলে গিয়েছে, কিছু করার নেই। হয়তো পিঙ্ক কালারটা হলে বেশি ভালো হতো, পিঙ্ক কালারটা পাচ্ছিলাম না, একেবারেই মিলছে না, সেজন্য এই কালারটাই নিয়ে আসলাম। দেখি, যাই হোক, একটা হিসাবে তার জীবন যাবে না, তাই ভেবে নিয়ে আসলাম যে যাই মিলেছে, যতটুকুই মিলেছে যথেষ্ট। যাই হোক, কি আর করার, এই শুক্রিয়া যে মিলেছে। কিছু লেস বলেন, হিজাব বলেন, এত হালকা কালারগুলো মিলানো খুবই কষ্ট, একেবারে মিলতে চাচ্ছিল না, মিলেই না, কি করব, সেই জন্য এটাই নিয়ে আসলাম। যাই হোক, এই তো দেখেন ওড়নাটা, হিজাবটা কিন্তু খুবই বড় ছিল, অনেক বড়। আর এটা এক সাইড করে ওড়না, এক সাইডে ওড়না নিয়ে আরেক সাইডে হিজাব পরলে, ঝুলিয়ে রাখলে খুবই, সেজন্য পারফেক্ট আর কি, খুবই ভালো হবে ওইভাবে নিলে আর কি। হিজাবটা অনেক বড় ছিল। যাই হোক, এই তো আমার হিজাব আপনাদের সাথে শেয়ার করে নিলাম, কী কী মার্কেট করেছি। তো ভিডিওটা আজকে আরও বেশি বড় করবো না, এই পর্যন্তই রেখে দিব। তো আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।